এভরিওয়ান, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর ভিডিওটা কিন্তু একদম স্পেশাল হতে চলেছে। স্পেশাল রান্না আর স্পেশাল ভিডিও কেন হবে না বলো তো? সকালবেলায় কিন্তু মা একদম পোলাও আর মাটন করে নিয়েছিল। আর পোলাও দিয়ে মাটনের কম্বিনেশনটা যে আমার এত ভালো লাগে। আর এটা কিন্তু ছেলের ডিমান্ডিং রান্না ছিল, কারণ ছেলের খেতে ইচ্ছে করছিল পোলাও। আর মা তো ছেলের কোনো রান্না মানে ছেলের কোনো কথা শুনলেই হয়েছে। দিদাদের একটু ব্যাপার আছে না, যে ভীষণ আহ্লাদি, সেই অবস্থা আমার ছেলের হয়েছে। একদম শাসন করতে পারি না, যখনই শাসন করতে যাই আমার মা চণ্ডীর মতন আমার সামনে চলে আসে। তোমাদের কারোর এরকম ফেস করতে হয় কিনা আমাকে জানিও। ঠাকুমাগুলোকেও আমি বলছি কি তোমরা একটুখানি প্লিজ, যখন মা বাবারা বকাবকি করে তখন তোমাদের আর আদরটা তাদেরকে দেখিও না, এতে বাচ্চারা ভীষণ বিগড়ে যায়। আমার ঘরে রয়েছে আমার মা, তিনি যে এত আমার ছেলেকে আহ্লাদ দিয়ে রেখেছে, সেই কারণে ছেলেটাও অনেকটা বিগড়ে গেছে। তো তোমাদেরকেও বলবো, তোমরাও কিন্তু আমাদেরকে অনেক লাঠিপেটা করেছো, মারা বাবারা। তো আমাদেরকেও একটু শাসন করতে দাও, তাহলে বাচ্চাগুলো অ্যাটলিস্ট ভয় পাবে। না হলে ভয় পাচ্ছে না, ছেলে আমাকে ভয় পায় না, আমার এতে খুব কষ্ট হয় যে আমার ছেলেটাই আমাকে ভয় পায় না আর এত বদমাশি করে। যখনই কিছু হয় না আমার এত কথা শুনতে হয় ওর জন্য মায়ের কাছে। ওদিকে যদি মারতেও যাব, মা আমাকে উল্টে কথা শোনাবে। আমি দুজনের মাঝখানে না কিরকম যেন বার্গারের যে এই চিকেনটা দেখেছো, ওই চিকেনের মতন চুপসে গেছি মনে হচ্ছে। ও হ্যাঁ, তোমাদেরকে তো নিমন্ত্রণ করতে ভুলেই গেছি। তোমরা কিন্তু এরকম ভিডিও দেখার জন্য, আরো অন্য ভিডিও দেখার জন্য আমার ফেসবুকের সদস্য হয়ে যাও। নিমন্ত্রণ কিন্তু করে দিলাম, হ্যাঁ, আসতে কিন্তু ভুলো না। আর আসার সময় কিন্তু বেশি করে মিষ্টি নিয়ে আসবে। কেন বললাম জানো? কারণ আমার মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তোমাদেরও কারোর কার মিষ্টি খেতে ভালো লাগে আমাকে জানিও। মিষ্টির পোকা কে কে আছো? আর এত সুন্দর সুন্দর খাবার পর যদি লাস্টে একটু মিষ্টিই না পড়ে, তাহলে কিরকম লাগে বলো তো? আমার বাড়িতে কিন্তু আমার মায়ের একটা ব্যাপার আছে, যে আমার মা খাবার পর কিন্তু মিষ্টি খাবেই, সেটা চাটনি হোক, রসগোল্লা হোক, আইসক্রিম হোক, যেটাই হোক না কেন। আমার মা কিন্তু একটুখানি রসে কষে বাঙালি যেটাকে বলে সেটাই। আমরা ঠিক মতন থাকি আর না থাকি, কিন্তু তৃপ্তি করে খাবারটা আমরা খাই সব সময়ের জন্য। কারণ এটার জন্যই মানুষ এত কষ্ট করে, এত দৌড়াদৌড়ি করে, এত কাজ করে। তো সবাই ভালো থাকো, শান্তিতে থাকো, সুস্থ থাকো। আর নিজেদেরকে ভালো রাখো, নিজেদেরকে পজিটিভ রাখো আর মনটাকে ভালো রাখো। দেখবে আর কোনো প্রবলেম হবে না। মন শান্তি তো জগৎ শান্তি, জীবন শান্তি, সবই শান্তিতে।